একদিন সন্ধ্যায় চার বন্ধু ঠিক করলো তারা চুপ থাকার প্রতিযোগিতা করবে। কে কতক্ষণ চুপ করে থাকতে পারে। তারা একটি ঘরের মধ্যে গোল হয়ে বসল। তাদের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। প্রতিযোগিতা শুরু হলো। হঠাৎ করে দমকা বাতাসে মোমবাতিটি নিভে গেল। প্রথম বন্ধু বলে উঠল, ইস, মোমবাতিটি নিভে গেল। দ্বিতীয় বন্ধু বলল, এই, তুমি কথা বলে নীরবতা ভাঙলে কেন? তৃতীয় বন্ধু বলল, তোমাদের দুজনের কারণে আজকের এই নীরব থাকার প্রতিযোগিতা ভেস্তে গেল। চতুর্থ বন্ধু তখন বিজয়ের হাসি হেসে বলল, এই ঘরে আমি একমাত্র মানুষ যে কোনো কথাই বলিনি। প্রিয় বন্ধু, একটু খেয়াল করে দেখুন, চার বন্ধুরই কথা বলার কোনো না কোনো কারণ ছিল, কিন্তু তাদের কথা কি পরিস্থিতির কোনো উন্নতি করতে পেরেছে? কথা বলার দ্বারা কি মোমবাতিটি জ্বলে উঠেছে? না, সেরকম কিছুই হয়নি। মোমবাতিটি নিভে যাওয়ার পর যদি কেউ একজন চুপচাপ উঠে দেয়াশালাই দিয়ে মোমবাতিটি জ্বেলে দিত, তাহলেই ঝামেলা মিটে যেত। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এমনটিই হয়। বেশিরভাগ সময়ে আমরা যৌক্তিক কিংবা অযৌক্তিক কথার ভিড়ে আটকে থাকি। এতে আসলে আসল কোনো কাজই হয় না। আপনি যখন কোনো কাজ শুরু করবেন তখন ওই কাজটার প্রতি মনোযোগ দিন। হঠাৎ যদি কোনো বাধা আসে, চেষ্টা করুন কথা না বলেই সেটা সমাধান করা যায় কি না। অহেতুক কথা খরচে মনোযোগ এবং সময় নষ্ট হয়। সেজন্য আমাদের উচিত কথা কম বলা এবং কাজ বেশি করা।